শান্তি পর্ব, রাজধর্মানুশাসন পর্বাধ্যায় ১। যুধিষ্ঠির সকাশে নারদাদি। মৃতজনের তর্পণের পর পাণ্ডবগণ অশৌচ মোচনের জন্য গঙ্গা তীরে ১ মাস বাস করলেন। সেই সময়ে ব্যাস, নারদ, দেবল প্রভৃতি মহর্ষিগণ এবং বেদজ্ঞ ব্রাহ্মণ, স্নাতক ও গৃহস্থগণ তাদের সঙ্গে দেখা করে কুশল জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির বললেন, আমি ব্রাহ্মণদের অনুগ্রহে এবং কৃষ্ণ ও ভীমার্জুনের শৌর্যে পৃথিবী জয় করেছি, কিন্তু জ্ঞাতিক্ষয় এবং পুত্রদের নিধনের পর আমার এই জয়লাভ পরাজয়ের তুল্য মনে হচ্ছে। আমরা জানতাম না যে কর্ণ আমাদের ভ্রাতা, কিন্তু কর্ণ তা জানতেন, কারণ আমাদের মাতা তাকে বলেছিলেন। তথাপি তিনি কৃতজ্ঞতা ও প্রতিশ্রুতি রক্ষার জন্য দুর্যোধনকে ত্যাগ করেননি। আমাদের সেই সহোদর ভ্রাতা অর্জুন কর্তৃক নিহত হয়েছেন। দুর্যোধনের হিতৈষী কর্ণ যখন দূতসভায় আমাদের কটুবাক্য বলেছিলেন, তখন তার চরণের সঙ্গে আমাদের জননীর চরণের সাদৃশ্য দেখে আমার ক্রোধ দূর হয়েছিল, কিন্তু সাদৃশ্যের কারণ তখন বুঝতে পারিনি। দেবর্ষি নারদ কর্ণের জন্ম ও অস্ত্রশিক্ষার ইতিহাস বিবৃত করে বললেন, কর্ণের বাহুবলের সাহায্যেই দুর্যোধন কলিঙ্গরাজ চিত্রাঙ্গদের কন্যাকে স্বয়ংবর সভা থেকে হরণ করেছিলেন। তারপর কর্ণ মগধরাজ জরাসন্ধকে দ্বৈরথ যুদ্ধে পরাজিত করলে জরাসন্ধ প্রীত হয়ে তাকে অঙ্গদেশের মালিনী নগরী দান করেন। দুর্যোধনের কাছ থেকে তিনি চম্পা নগরী পালনের ভার পেয়েছিলেন। পরশুরাম ও একজন ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়েছিলেন। ইন্দ্র তার কবচকুণ্ডল হরণ করেছিলেন। ভীষ্ম অপমানিত হয়ে তাকে অর্ধরথ বলেছিলেন। শল্য তার তেজহানি করেছিলেন। এই সকল কারণে এবং বাসুদেবের কূটনীতির ফলে কর্ণ যুদ্ধে নিহত হয়েছেন। তার জন্য শোক করা অনুচিত। কুন্তী কাতর হয়ে বললেন, যুধিষ্ঠির, আমি কর্ণের জন্য প্রার্থনা করেছিলাম। তার জনক দিবাকরও স্বপ্নযোগে তাকে অনুরোধ করেছিলেন, তথাপি আমরা তোমার সঙ্গে কর্ণের মিলন ঘটাতে পারিনি। যুধিষ্ঠির বললেন, কর্ণের পরিচয় গোপন করে আপনি আমাকে কষ্ট দিয়েছেন। মহাতেজা যুধিষ্ঠির দুঃখিত মনে অভিশাপ দিলেন, স্ত্রী জাতি কিছুই গোপন করতে পারবে না। ২। যুধিষ্ঠিরের মনস্তাপ। শোক সন্তপ্ত যুধিষ্ঠির অর্জুনকে বললেন, ক্ষত্রিয়াচার, পৌরুষ ও ক্রোধকে ধিক, যার ফলে আমাদের এই বিপদ হয়েছে। আমাদের জয় হয়নি, দুর্যোধনেরও জয় হয়নি। তাকে বধ করে আমাদের ক্রোধ দূর হয়েছে, কিন্তু আমি শোকে বিদীর্ণ হচ্ছি। ধনঞ্জয়, আমার রাজ্যে প্রয়োজন নেই, তুমিই রাজ্য শাসন করো। আমি নির্দ্বন্দ্ব নির্মম হয়ে তত্ত্বজ্ঞান লাভের জন্য বনে যাব। চির ও জটা ধারণ করে তপস্যা করব। ভিক্ষান্নে জীবিকা নির্বাহ করব। বহুকাল পরে আমার প্রজ্ঞার উদয় হয়েছে। এখন আমি অব্যয় শাশ্বত স্থান লাভ করতে ইচ্ছা করি। অর্জুন অসহিষ্ণু হয়ে ঈষৎ হাস্য করে বললেন, আপনি অমানসিক কর্ম সম্পন্ন করে এখন শ্রেষ্ঠ সম্পদ ত্যাগ করতে চান? যে ক্লীব বা দীর্ঘসূত্রী তার রাজ্যভোগ কি করে হবে? আপনি রাজকুলে জন্মেছেন, সমগ্র বসুন্ধরা জয় করেছেন, এখন মূঢ়তার বশে ধর্ম ও অর্থ ত্যাগ করে বনে যেতে চাচ্ছেন। মহারাজ, অর্থ থেকেই ধর্ম, কাম ও স্বর্গ হয়। অর্থ না থাকলে লোকের প্রাণযাত্রাও অসম্ভব হয়। দেবগণ তাদের জ্ঞাতি অসুরগণকে বধ করে সমৃদ্ধি লাভ করেছিলেন। রাজা যদি অন্যের ধন হরণ না করেন, তবে কি করে ধর্মকার্য করবেন? এখন সর্বদক্ষিণাযুক্ত যজ্ঞ করাই আপনার কর্তব্য, নতুবা আপনার পাপ হবে। মহারাজ, আপনি কুপথে যাবেন না। ভীম বললেন, মহারাজ, আপনি মন্দবুদ্ধি বেদপাঠক ব্রাহ্মণের ন্যায় কথা বলছেন। আপনি আলস্যে দিন যাপন করতে চান, তাই রাজধর্মকে অবজ্ঞা করছেন। আপনার এমন বুদ্ধি হবে জানলে আমরা যুদ্ধ করতাম না। আমাদেরই দোষ। বলশালী, কৃতবিদ্য ও মনস্বী হয়েও আমরা একজন ক্লীবের বশে চলেছি। বনে গিয়ে মৌনব্রত ও কপট ধর্ম অবলম্বন করলে আপনার মৃত্যুই হবে, জীবিকা নির্বাহ হবে না। নকুল, সহদেব ও যুধিষ্ঠিরকে নানা প্রকারে বোঝাবার চেষ্টা করলেন। তারপর দ্রৌপদী বললেন, মহারাজ, তোমার ভ্রাতারা চাতক পক্ষীর ন্যায় শুষ্ক কণ্ঠে অনেক কথা বললেন, কিন্তু তুমি উত্তর দিয়ে এদের আনন্দিত করছো না। এরা দেবতুল্য, এদের প্রত্যেকেই আমাকে সুখী করতে পারেন। পঞ্চেন্দ্রিয় যেমন মিলিত হয়ে শরীরের ক্রিয়া সম্পাদন করে, সেইরূপ আমার পঞ্চপতি কি আমাকে সুখী করতে পারেন না? ধর্মরাজ, তুমি উন্মত্ত হয়েছ। তোমার ভ্রাতারাও যদি উন্মত্ত না হতেন, তবে তোমাকে বেঁধে রেখে রাজ্য শাসন করতেন। নৃপশ্রেষ্ঠ, ব্যাকুল হয়েও না, পৃথিবী শাসন করো, ধর্মানুসারে প্রজা পালন করো। অর্জুন পুনর্বার বললেন, মহারাজ, রাজদণ্ডই প্রজা শাসন করে। ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গকে দণ্ডই রক্ষা করে। রাজার শাসন না থাকলে লোক বিনষ্ট হয়।
ধর্মত বা অধর্মত যে উপায়ই হোক আপনি এই রাজ্য লাভ করেছেন। এখন শোক ত্যাগ করে ভোগ করুন, যজ্ঞ ও দান করুন, প্রজাপালন ও শত্রু নাশ করুন। ভীম বললেন, আপনি সর্বশাস্ত্রজ্ঞ নরপতি, কাপুরুষের ন্যায় মোহগ্রস্ত হচ্ছেন কেন? আপনি শত্রুদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন, এখন নিজের মনের সঙ্গে যুদ্ধ করুন। পিতৃপিতামহের অনুসরণ করে রাজ্য শাসন ও অশ্বমেধ যজ্ঞ করুন। আমরা এবং বাসুদেব আপনার কিঙ্কর রয়েছি। যুধিষ্ঠির বললেন, ভীম, অজ্ঞলোকে নিজের উদরের জন্যই প্রাণীহিংসা করে, অতএব সেই উদরকে জয় করো, অল্পাহারে উদরাগ্নি প্রশমিত করো। রাজারা কিছুতেই সন্তুষ্ট হন না, কিন্তু সন্ন্যাসী অল্পে তুষ্ট হন। অর্জুন, দুই প্রকার বেদ বচন আছে, কর্ম করো, কর্ম ত্যাগ করো। তুমি যুদ্ধশাস্ত্রই জানো, ধর্মের সূক্ষ্ম তত্ত্বে প্রবেশ করতে পারবে না। মোক্ষার্থীগণ সন্ন্যাস দ্বারাই পরমগতি লাভ করেন। মহাতাপা মহর্ষি দেবস্থান ও ব্যাসদেব বহু উপদেশ দিলেন, কিন্তু যুধিষ্ঠিরের মন শান্ত হলো না। তিনি বললেন, বাল্যকালে যার ক্রোড়ে আমি খেলা করেছি, সেই ভীষ্ম আমার জন্য নিপাতিত হয়েছেন। আমার মিথ্যা কথার ফলে আচার্য দ্রোণ বিনষ্ট হয়েছেন। জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণকেও আমি নিহত করিয়েছি। আমার রাজ্য লোভের জন্যই বালক অভিমন্যু প্রাণ দিয়েছে। দ্রৌপদীর পঞ্চপুত্র বিনষ্ট হয়েছে। আমি পৃথিবীনাশক পাপী। আমি ভোজন করব না, পান করব না, প্রায়োপবেশনে শরীর শুষ্ক করব। তপোধনগণ, আপনারা অনুমতি দিন, আমি এই কলেবর ত্যাগ করব। অর্জুন কৃষ্ণকে বললেন, মাধব, ধর্মপুত্র শোকার্ণবে মগ্ন হয়েছেন, তুমি একে আশ্বাস দাও। যুধিষ্ঠিরের চন্দন চর্চিত পাষাণতুল্য বাহু ধারণ করে কৃষ্ণ বললেন, পুরুষশ্রেষ্ঠ, শোক সংবরণ করুন। যারা যুদ্ধে মরেছেন তাদের আর ফিরে পাবেন না। সেই বীরগণ অস্ত্রপ্রহারে পুত হয়ে স্বর্গে গেছেন, তাদের জন্য শোক করা উচিত নয়। ব্যাসদেব বললেন, যুধিষ্ঠির, তুমি ক্ষত্রিয় ধর্ম অনুসারেই ক্ষত্রিয়দের বিনষ্ট করেছ। যে লোক জেনে শুনে পাপকর্ম করে এবং তারপর নির্লজ্জ থাকে, তাকেই পূর্ণ পাপী বলা হয়। এমন পাপের প্রায়শ্চিত্ত নেই, কিন্তু তুমি শুদ্ধ স্বভাব। যা করেছ তা দুর্যোধনাদির দোষে অনিচ্ছায় করেছ এবং অনুতপ্তও হয়েছ। এরূপ পাপের প্রায়শ্চিত্ত মহাযজ্ঞ অশ্বমেধ। তুমি সেই যজ্ঞ করে পাপমুক্ত হও। তারপর ব্যাসদেব নানা প্রকার পাপকর্ম এবং সে সকলের উপযুক্ত প্রায়শ্চিত্ত বিবৃত করলেন। যুধিষ্ঠির বললেন, ভগবান, আমি রাজধর্ম, চতুর্বর্ণের ধর্ম, আপৎকালোচিত ধর্ম প্রভৃতি সবিস্তারে শুনতে ইচ্ছা করি। ব্যাস বললেন, তুমি যদি সর্বপ্রকার ধর্ম জানতে চাও, তবে কুরু পিতামহ ভীষ্মের কাছে যাও, তিনি তোমার সমস্ত সংশয় ছেদন করবেন। যুধিষ্ঠির বললেন, আমি জ্ঞাতি সংহার করেছি, ছল করে ভীষ্মকে নিপাতিত করেছি, এখন কোন মুখে তার কাছে গিয়ে ধর্ম জিজ্ঞাসা করব? কৃষ্ণ বললেন, নৃপশ্রেষ্ঠ, ভগবান ব্যাস যা বললেন আপনি তাই করুন। গ্রীষ্মকালের অন্তে লোকে যেমন মেঘের উপাসনা করে, সেরূপ আপনার প্রজারা, হতাবশিষ্ট রাজারা এবং কুরুজাঙ্গলবাসী ব্রাহ্মণাদি চতুর্বর্ণের প্রজারা প্রার্থীরূপে আপনার কাছে সমবেত হয়েছেন। আপনি আমাদের সকলের প্রীতির নিমিত্ত লোকহিতে নিযুক্ত হন। কৃষ্ণ, ব্যাস, দেবস্থান, ভ্রাতৃগণ এবং অন্যান্য বহু লোকের অনুনয় শুনে মহাযশ যুধিষ্ঠিরের মনস্তাপ দূর হল। তিনি শান্তি লাভ করে নিজের কর্তব্য অবহিত হলেন। তারপর ধৃতরাষ্ট্রকে পূর্ববর্তী করে এবং সুহৃদগণের পরিবেষ্টিত হয়ে ধর্মরাজ যুধিষ্ঠির সমারোহ সহকারে হস্তিনাপুরে প্রবেশ করলেন। 3. চারবাক বধ, যুধিষ্ঠিরের অভিষেক। রাজভবনে প্রবেশ করে যুধিষ্ঠির দেবতা ও সমবেত ব্রাহ্মণগণের যথাবিধির অর্চনা করলেন। দুর্যোধনের সখা চারবাক রাক্ষস ভিক্ষুর ছদ্মবেশে শিখাদণ্ড ও জপমালা ধারণ করে সেখানে উপস্থিত ছিল। ব্রাহ্মণদের অনুমতি না নিয়েই সে যুধিষ্ঠিরকে বলল, কুন্তিপুত্র, এই দ্বিজগণ আমার মুখে তোমাকে বলেছেন, তুমি জ্ঞাতিহন্তা কুনৃপতি, তোমাকে ধিক। জ্ঞাতি ও গুরুজনদের হত্যা করে তোমার রাজ্যে কি প্রয়োজন? মৃত্যুই তোমার পক্ষে শ্রেয়। যুধিষ্ঠির ব্যাকুল হয়ে বললেন, বিপ্রগণ, আমি প্রণত হয়ে বলছি, আপনারা প্রসন্ন হন। আমার মরণ আসন্ন, আপনারা ধিক্কার দেবেন না। ব্রাহ্মণগণ জ্ঞানচক্ষু দ্বারা চারবাককে চিনতে পেরে বললেন, ধর্মরাজ, এ দুর্যোধন সখা চারবাক রাক্ষস। আমরা আপনার নিন্দা করিনি, আপনার ভয় দূর হোক। তারপর সেই ব্রহ্মবাদী বিপ্রগণ ক্রোধে অধীর হয়ে হুঙ্কার করলেন। চারবাক দগ্ধ হয়ে ভূপতিত হল। কৃষ্ণ বললেন, মহারাজ,
পুরাকালে সত্যযুগে এই চারবাক রাক্ষস বদ্রিকাশ্রমে তপস্যা করে ব্রহ্মার নিকট অভয় বর লাভ করেছিলেন। বর পেয়ে পাপী রাক্ষস দেবগণের উপর উৎপীড়ন করতে লাগলো। দেবগণ শরণাপন্ন হলে ব্রহ্মা বলেন, ভবিষ্যতে এই রাক্ষস দুর্যোধন নামক এক রাজার সখা হবে এবং ব্রাহ্মণগণের অপমান করবে। তখন বিপ্রগণ রুষ্ট হয়ে পাপী চারবাককে দগ্ধ করবেন। ভরতশ্রেষ্ঠ, সেই পাপী চারবাকই এখন ব্রহ্মতেজে বিনষ্ট হয়েছে। আপনার জ্ঞাতি ক্ষত্রিয় বীরগণ নিহত হয়ে স্বর্গে গেছেন। আপনি শোক ও গ্লানি থেকে মুক্ত হয়ে এখন কর্তব্য পালন করুন। তারপর যুধিষ্ঠির হৃষ্টচিত্তে স্বর্ণময় পিঠে পূর্বমুখ হয়ে বসলেন। কৃষ্ণ ও সাত্যকী তার সম্মুখে এবং ভীম ও অর্জুন দুই পার্শ্বে উপবিষ্ট হলেন। নকুল সহদেবের সহিত কুন্তী এক স্বর্ণভূষিত গজদন্তের আসনে বসলেন। গান্ধারী, যুযুৎসু ও সঞ্জয় ধৃতরাষ্ট্রের নিকটে আসন গ্রহণ করলেন। প্রজাবর্গ নানা প্রকার মাঙ্গলিক দ্রব্য নিয়ে ধর্মরাজকে দর্শন করতে এলো। কৃষ্ণের অনুমতিক্রমে পুরোহিত ধৌম্য একটি বেদির উপর ব্যাঘ্র চর্মাবৃত সর্বতভদ্র নামক আসনে মহাত্মা যুধিষ্ঠির ও দ্রুপদনন্দিনী কৃষ্ণকে বসিয়ে যথাবিধি হোম করলেন। কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ থেকে জল ঢেলে যুধিষ্ঠিরকে অভিষিক্ত করলেন। প্রজাবৃন্দ সহ ধৃতরাষ্ট্র জলসেক করলেন। পনব, আনক ও দুন্দুভি বাজতে লাগলো। যুধিষ্ঠির ব্রাহ্মণদের প্রচুর দক্ষিণা দিলেন। তারা আনন্দিত হয়ে স্বস্তি ও জয় উচ্চারণ করে রাজার প্রশংসা করতে লাগলেন। যুধিষ্ঠির বললেন, আমরা ধন্য, কারণ সত্য বা মিথ্যা যাই হোক, ব্রাহ্মণ শ্রেষ্ঠগণ পাণ্ডবদের গুণকীর্তন করেছেন। মহারাজ, ধৃতরাষ্ট্র আমাদের পিতা এবং পরম দেবতা। আমি এর সেবা করব, সেজন্য জ্ঞাতি হত্যার পরেও প্রাণ ধারণ করে আছি। সুহৃদগণ, যদি আমার উপর তোমাদের অনুগ্রহ থাকে তবে তোমরা ধৃতরাষ্ট্রের প্রতি পূর্বের ন্যায় ব্যবহার করবে। ইনি তোমাদের ও আমার অধিপতি। সমস্ত পৃথিবী ও পাণ্ডবগণ এরই অধীন। আমার এই কথা তোমরা মনে রেখো। পুরবাসী ও জনপদবাসীদের বিদায় দিয়ে যুধিষ্ঠির ভীমসেনকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। তিনি বিদুরকে মন্ত্রণা ও সন্ধি বিগ্রহাদির ভার, সঞ্জয়কে কর্তব্য ও অকর্তব্য ও আয় ব্যয় নিরূপণের ভার, নকুলকে সৈন্যগণের তত্ত্বাবধানের ভার, অর্জুনকে শত্রুরাজ্যের অবরোধ ও দুষ্টু দমনের ভার এবং পুরোহিত ধৌম্যকে দেবতা ব্রাহ্মণাদির সেবার ভার দিলেন। যুধিষ্ঠিরের আদেশে সহদেব সর্বদা নিকটে তাকে রক্ষা করতে লাগলেন। অন্যান্য কর্মে উপযুক্ত লোক নিযুক্ত করে ধর্মরাজ বিদুর, সঞ্জয় ও যুযুৎসুকে বললেন, আমার পিতা রাজা ধৃতরাষ্ট্রের প্রয়োজনীয় সকল কার্যে আপনারা অবহিত থাকবেন এবং পুরবাসী ও জনপদবাসীর কার্যও তার অনুমতি নিয়ে করবেন। যুধিষ্ঠির নিহত যোদ্ধাদের ঊর্ধ্বদেহিক সকল কর্ম সম্পাদন করে ধৃতরাষ্ট্র, গান্ধারী প্রভৃতি এবং পতিপুত্রহীনা নারীগণকে সসম্মানে পালন করতে লাগলেন। তিনি দরিদ্র, অন্ধ প্রভৃতির ভরণ পোষণের যথোচিত ব্যবস্থা করলেন এবং শত্রুজয়ের পর অপ্রতিদ্বন্দ্বী হয়ে সুখে কালযাপন করতে লাগলেন। ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে যুধিষ্ঠির ভীমকে দুর্যোধনের ভবন, অর্জুনকে দুঃশাসনের ভবন, নকুলকে দুর্মর্শনের ভবন এবং সহদেবকে দুর্মুখের ভবন দান করলেন। তিনি পুরোহিত ধৌম্য ও সহস্র স্নাতক ব্রাহ্মণকে বহু ধন দিলেন। ভৃত্য, আশ্রিত, অতিথি প্রভৃতিকে অভীষ্ট বস্তু দিয়ে তুষ্ট করলেন। কৃপাচার্যের জন্য গুরুর উপযুক্ত বৃত্তির ব্যবস্থা করলেন এবং বিদুর ও যুযুৎসুকেও সম্মানিত করলেন। 4. ভীম, ভীষ্ম সকাশে কৃষ্ণ ও যুধিষ্ঠিরাদি। একদিন যুধিষ্ঠির কৃষ্ণের গৃহে গিয়ে দেখলেন তিনি পীত কৌশেয় বস্ত্র পরে দিব্যাভরণে ভূষিত হয়ে কৌস্তভ মুনি ধারণ করে একটি বৃহৎ পর্যঙ্কে আসীন রয়েছেন। ধর্মরাজ কৃতাঞ্জলি হয়ে সম্ভাষণ করলেন, কিন্তু কৃষ্ণ উত্তর দিলেন না, ধ্যানস্থ হয়ে রইলেন। যুধিষ্ঠির বললেন, কি আশ্চর্য, অমিত বিক্রম মাধব, তুমি ধ্যান করছ? ত্রিলোকের মঙ্গল তো। ভগবান, তুমি নিবাত, নিষ্কম্প দ্বীপ এবং পাষাণের ন্যায় নিশ্চল হয়ে আছো। যদি গোপনীয় না হয় এবং আমি যদি শুনবার যোগ্য হই, তবে তোমার এই ধ্যানের কারণ আমাকে বলো। ঈষৎ হাস্য করে কৃষ্ণ উত্তর দিলেন, সরসজ্জাশায়ী ভীষ্ম আমাকে ধ্যান করছেন, সেজন্য আমার মন তার দিকে গিয়েছিল। এই পুরুষ শ্রেষ্ঠ স্বর্গে গেলে পৃথিবী চন্দ্রহীন রাত্রি তুল্য হবে। আপনি তার কাছে গিয়ে আপনার যা জানবার আছে জিজ্ঞাসা করুন। যুধিষ্ঠির বললেন, মাধব, তোমাকে অগ্রবর্তী করে আমরা ভীষ্মের কাছে যাব। কৃষ্ণ সাত্যকীকে আদেশ দিলেন, আমার রথ সজ্জিত করতে বলো। এই সময় দক্ষিণায়ন শেষ হয়ে উত্তরায়ণ আরম্ভ হয়েছিল। ভীষ্ম একাগ্র চিত্রে তার আত্মাকে পরমাত্মায় সমাবিষ্ট করে কৃষ্ণের ধ্যান করতে লাগলেন। ব্যাস, নারদ, অসিত
বশিষ্ঠ, বিশ্বামিত্র, বৃহস্পতি, শুক্র, কপিল, বাল্মীকি, ভার্গব, কশ্যপ প্রভৃতি বিশ্বকে বেষ্টন করে রইলেন। কৃষ্ণ, সাত্যকী, যুধিষ্ঠির ও তার ভ্রাতারা কৃপাচার্য, যুযুৎসু এবং সঞ্জয় রথারোহণে কুরুক্ষেত্রে উপস্থিত হলেন। তারা দেখলেন অঘুবতী নদীর তীরে পবিত্র স্থানে ভীষ্ম শরশয্যায় শুয়ে আছেন। মুনিগণ তার উপাসনা করছেন। ব্যাসাদি মহর্ষিগণকে অভিবাদন করে কৃষ্ণ কিঞ্চিৎ কাতর হয়ে ভীষ্মকে তার শারীরিক ও মানসিক অবস্থা সম্বন্ধে প্রশ্ন করলেন। তারপর কৃষ্ণ বললেন, পুরুষশ্রেষ্ঠ, আপনি যখন সুস্থ দেহে সমৃদ্ধ রাজ্যে বাস করতেন তখন সহস্র নারীতে পরিবৃত হলেও আপনাকে ঊর্ধ্বরেতা দেখেছি। আপনি ভিন্ন অপর কেউ মৃত্যুকে রোধ করে শরশয্যায় শুয়ে থাকতে পারে এমন আমরা শুনিনি। সর্বপ্রকার ধর্মের তত্ত্ব আপনার জানা আছে। এই জ্যেষ্ঠ পাণ্ডব জ্ঞাতিবোধের জন্য সন্তপ্ত হয়েছেন। এর শোক আপনি দূর করুন। কুরুপ্রবীর, আপনার জীবনের আর 56 দিন অবশিষ্ট আছে, তারপরেই আপনি দেহত্যাগ করবেন। এখানে মূলে আছে 50 জট চ কুরুপ্রবীর শেষং দিনানাং তব জীবিতস্য। এর বিভিন্ন ব্যাখ্যা প্রচলিত আছে। অনুশাসন পর্ব 21 পরিচ্ছেদে ভীষ্ম তার মৃত্যুর সময় বলেছেন তিনি 58 দিন শরশয্যায় শুয়ে আছেন। এরপরেই আপনি দেহত্যাগ করবেন। আপনি পরলোকে গেলে সমস্ত জ্ঞানই লুপ্ত হবে। এই কারণে যুধিষ্ঠিরাদি আপনার কাছে ধর্ম জিজ্ঞাসা করতে এসেছেন। ভীষ্ম কৃতাঞ্জলি হয়ে বললেন, নারায়ণ, তোমার কথা শুনে আমি হর্ষে আপ্লুত হয়েছি। বাক্পতি, তোমার কাছে আমি কি বলবো? সমস্ত বক্তব্যই তোমার বাক্যে নিহিত আছে। দুর্বলতার ফলে আমার বাকশক্তি ক্ষীণ হয়েছে। দিক, আকাশ ও পৃথিবীর বোধও লোপ পেয়েছে। কেবল তোমার প্রভাবেই জীবিত রয়েছে। কৃষ্ণ, তুমি শাশ্বত জগৎকর্তা। গুরু উপস্থিত থাকতে শিষ্যতুল্য আমি কি করে উপদেশ দিব? কৃষ্ণ বললেন, গঙ্গানন্দন ভীষ্ম, আমার বরে আপনার গ্লানি, মোহ, কষ্ট, পিপাসা কিছুই থাকবে না। সমস্ত জ্ঞান আপনার নিকট প্রকাশিত হবে। ধর্ম ও অর্থের তত্ত্ব সম্বন্ধে আপনার বুদ্ধি তীক্ষ্ণ হবে। আপনি জ্ঞান চক্ষু দ্বারা সর্বজীবই দেখতে পাবেন। কৃষ্ণ এই কথা বললে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হলো। বিবিধ বাদ্য বেজে উঠল। অপ্সরারা গান করতে লাগলো। সুখস্পর্শ সুগন্ধ বায়ু প্রবাহিত হলো। এই সময় পশ্চিম দিকের এক প্রান্তে অস্তগামী দিবাকর যেন বন দগ্ধ করতে লাগলেন। সন্ধ্যা সমাগত দেখে মহর্ষিগণ গাত্রোত্থান করলেন। কৃষ্ণ ও যুধিষ্ঠিরাদিও বিশ্বের নিকট বিদায় নিয়ে প্রস্থান করলেন। 5. রাজধর্ম। পরদিন কৃষ্ণ, যুধিষ্ঠিরাদি ও সাত্যকী পুনর্বার ভীষ্মের নিকট উপস্থিত হলেন। নারদ প্রমুখ মহর্ষিগণ এবং ধৃতরাষ্ট্র সেখানে এলেন। কৃষ্ণ কুশল প্রশ্ন করলে ভীষ্ম বললেন, জনার্দন, তোমার প্রসাদে আমার সন্তাপ, মোহ, ক্লান্তি, গ্লানি সবই দূর হয়েছে। ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্তই আমি করতলস্থ ফলের ন্যায় প্রত্যক্ষ করছি। সর্বপ্রকার ধর্ম আমার মনে পড়ছে। শ্রেয়স্কর বিষয় বলবার শক্তিও আমি পেয়েছি। এখন ধর্মাত্ম যুধিষ্ঠির আমাকে ধর্ম সম্বন্ধে প্রশ্ন করুন। কৃষ্ণ বললেন, পূজনীয় গুরুজন ও আত্মীয় বান্ধব বিনষ্ট করে ধর্মরাজ লজ্জিত হয়েছেন। অভিশাপের ভয়ে ইনি আপনার সম্মুখে আসতে পারছেন না। ভীষ্ম বললেন, পিতা, পিতামহ, ভ্রাতা, গুরু, আত্মীয় এবং বান্ধবগণ যদি অন্যায় যুদ্ধে প্রবৃত্ত হন তবে তাদের বধ করলে ধর্মই হয়। তখন যুধিষ্ঠির সম্মুখে গিয়ে ভীষ্মের চরণ ধারণ করলেন। ভীষ্ম আশীর্বাদ করে বললেন, বৎস, উপবিষ্ট হও। তুমি নির্ভয়ে আমাকে প্রশ্ন করো। যুধিষ্ঠির বললেন, পিতামহ, ধর্মজ্ঞরা বলেন যে নৃপতির পক্ষে রাজধর্মই শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম জীবলোকের অবলম্বন। রশ্মি যেমন অশ্বকে, অঙ্কুশ যেমন হস্তিকে, সেইরূপ রাজধর্ম সকল লোককে নিয়ন্ত্রিত করে। অতএব আপনি এই ধর্ম সম্বন্ধে বলুন। ভীষ্ম বললেন, মহান ধর্ম বিধাতা কৃষ্ণ ও ব্রাহ্মণগণকে নমস্কার করে আমি শাশ্বত ধর্ম বিবৃত করছি। কুরুশ্রেষ্ঠ দেবতা ও দ্বিজগণের প্রীতি সম্পাদনের জন্য রাজা শাস্ত্রবিধি অনুসারে সকল ধর্ম করবেন। বৎস যুধিষ্ঠির, তুমি সর্বদা উদ্যোগী হয়ে কর্ম করবে। পুরস্কার ভিন্ন কেবল দৈবে কার্যসিদ্ধ হয় না। তুমি সকল কার্যই সরলভাবে করবে, কিন্তু নিজের ছিদ্র গোপন, পরের ছিদ্রান্বেষণ এবং মন্ত্র গোপন বিষয়ে সরল হবে না। ব্রাহ্মণকে শারীরিক দণ্ড দেবে না। গুরুতর অপরাধ করলে রাজ্য থেকে নির্বাসিত করবে। শাস্ত্রে 6 প্রকার দুর্গ উক্ত হয়েছে। এর মধ্যে নরদুর্গই সর্বাপেক্ষা দুর্ভেদ্য। অতএব প্রজাগণের প্রতি সদয় ব্যবহার করবে যাতে তারা অনুরক্ত থাকে। রাজা সর্বদা মৃদু হবেন না, সর্বদা কঠোরও হবেন না।
বসন্তকালীন সূর্যের ন্যায় নাতিশীতোষ্ণ হবেন। গর্ভিণী যেমন নিজের প্রিয় বিষয় ত্যাগ করে গর্ভেরই হিত সাধন করেন, রাজাও সেইরূপ নিজের হিতচিন্তা না করে প্রজারই হিত সাধন করবেন। ভৃত্যের সঙ্গে অধিক পরিহাস করবে না, তাতে তারা প্রভুকে অবজ্ঞা করে, তিরস্কার করে, উৎকোচ নিয়ে এবং বঞ্চনার দ্বারা রাজকার্য নষ্ট করে। প্রতিরূপকের অর্থাৎ জাল শাসনপত্রাদির সাহায্যে যার রাজ্যকে জীর্ণ করে। তারা বেতনে সন্তুষ্ট থাকে না, রাজার অর্থ হরণ করে, লোককে বলে বেড়ায় আমরাই রাজাকে চালাচ্ছি। যুধিষ্ঠির রাজ্যের 7টি অঙ্গ আছে: অমাত্য, সুহৃদ, কোষ, রাষ্ট্র, দুর্গ ও সৈন্য। যে তার বিরুদ্ধাচরণ করবে, গুরু বা মিত্র হলেও তাকে বধ করতে হবে। রাজা কাকেও অত্যন্ত অবিশ্বাস বা অত্যন্ত বিশ্বাস করবেন না। তিনি সাধু লোকের ধন হরণ করবেন না, অসাধুরই ধন নেবেন এবং সাধু লোককে দান করবেন। যার রাজ্যে প্রজাগণ পিতার গৃহে পুত্রের ন্যায় নির্ভয়ে বিচরণ করে, সেই রাজাই শ্রেষ্ঠ। শুক্রাচার্য তার রামচরিত আখ্যানে এই শ্লোকটি বলেছেন। প্রথমেই কোনো রাজার আশ্রয় নেবে, তারপর ভার্যা আনবে, তারপর ধন আহরণ করবে। রাজা না থাকলে ভার্যা কি করে থাকবে? বিশ্বের উপদেশ শুনে ব্যাসদেব, কৃষ্ণ, কৃপ, সাত্যকী প্রভৃতি আনন্দিত হয়ে সাধু বললেন। যুধিষ্ঠির সজল নয়নে ভীষ্মের পাদস্পর্শ করে বললেন, পিতামহ, সূর্য অস্ত যাচ্ছেন, কাল আবার আপনার কাছে আসব। 6. বেন ও পৃথু রাজার কথা। পরদিন যুধিষ্ঠিরাদি পুনর্বার ভীষ্মের কাছে উপস্থিত হলেন। ব্যাস প্রভৃতি ঋষি ও ভীষ্মকে অভিবাদনের পর যুধিষ্ঠির প্রশ্ন করলেন, পিতামহ, রাজা শব্দের উৎপত্তি কি করে হলো তা বলুন। রাজা কি প্রকার পৃথিবী রক্ষা করেন? লোকে কেন তার অনুগ্রহ চায়? ভীষ্ম বললেন, নরশ্রেষ্ঠ, সত্যযুগের প্রথমে যেভাবে রাজপদের উৎপত্তি হয় তা বলছি শোনো। পুরাকালে রাজা ছিল না, রাজ্য ও দণ্ডও ছিল না, দণ্ডার্হ লোকও ছিল না। প্রজারা ধর্মানুসারে পরস্পরকে রক্ষা করত। ক্রমশ মোহের বশে লোকের ধর্মজ্ঞান নষ্ট হলো, বেদও লুপ্ত হলো। তখন দেবতারা ব্রহ্মার শরণ নিলেন। ব্রহ্মা 1,00,000 অধ্যায়যুক্ত একটি নীতিশাস্ত্র রচনা করে তাতে ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ এবং মোক্ষ বিষয়ক 4th বর্গ বিবৃত করলেন। এই শাস্ত্রে 3 বেদ, আনিক্ষিকী অর্থাৎ তর্কবিদ্যা, বার্তা, কৃষি বাণিজ্যাদি বৃত্তি, দণ্ডনীতি, সাম, দান, দণ্ড, ভেদ, উপেক্ষা এই 5 উপায়, সন্ধি, বিগ্রহাদি, যুদ্ধ, দুর্গ, বিচারালয়ের কার্য এবং আরও অনেক বিষয় বর্ণিত হয়েছে। মানুষ অল্পায়ু, এই বুঝে মহাদেব সেই নীতিশাস্ত্রকে সংক্ষিপ্ত করলেন। তারপর ইন্দ্র, বৃহস্পতি ও যোগাচার্য শুক্র ক্রমশ আরও সংক্ষিপ্ত করলেন। দেবগণ প্রজাপতি বিষ্ণুর কাছে গিয়ে বললেন, মানুষের মধ্যে কে শ্রেষ্ঠ হবার যোগ্য তা বলুন। বিষ্ণু বিরজা নামে এক মানসপুত্র সৃষ্টি করলেন। বিরজার অধস্তন পুরুষ যথাক্রমে কীর্তিমান, কর্দম, অনঙ্গ, নীতিমান বা অতিবল ও বেন। বেন অধার্মিক ও প্রজা পীড়ক ছিলেন, সেজন্য ঋষিগণ মন্ত্রপুত কুশ দিয়ে তাকে বধ করলেন। তারপর তারা বেনের দক্ষিণ উরু মন্থন করলেন, তা থেকে এক খর্বদেহ কদাকার দগ্ধ কাষ্ঠতুল্য পুরুষ উৎপন্ন হলো। ঋষিরা তাকে বললেন, নিষিদ্ধ উপবেশন করো। এই পুরুষ থেকে বনপর্বতবাসী নিষাদ ও ম্লেচ্ছ সকল উৎপন্ন হলো। তারপর ঋষিরা বেনের দক্ষিণ হস্ত মন্থন করলেন, তা থেকে ইন্দ্রের ন্যায় রূপবান একটি পুরুষ উৎপন্ন হলেন। ইনি ধনুর্বাণধারী, বেদ বেদাঙ্গ, ধনুর্বেদে পারদর্শী ও দণ্ডনীতিজ্ঞ। দেবতা ও মহর্ষিগণ এই বেনপুত্রকে বললেন, তুমি নিজের প্রিয়, অপ্রিয় এবং কাম, ক্রোধ, লোভ, মান ত্যাগ করে সর্বজীবের প্রতি সমদর্শী হবে এবং ধর্মভ্রষ্ট মানুষকে দণ্ড দেবে। তুমি প্রতিজ্ঞা করো যে কায়মনোবাক্যে বেদ নির্দিষ্ট ও দণ্ডনীতি সম্মত ধর্ম পালন করবে, দ্বিজগণকে দণ্ড দেবে না এবং বর্ণ সংকর দোষ নিবারণ করবে। বেনপুত্র প্রতিজ্ঞা করলে শুক্রাচার্য তার পুরোহিত হলেন, বালখিল্য প্রভৃতি মুনিরা তার মন্ত্রী হলেন এবং গর্গ তার জ্যোতিষী হলেন। এই বেনুপুত্র পৃথু বিষ্ণু থেকে 8ম পুরুষ। পূর্বোৎপন্ন সুত ও মাগধ নামক 2 ব্যক্তি পৃথুর স্তুতি পাঠক হলেন। পৃথু সুতকে অনুপ দেশ, কোনো জলময় দেশ, এবং মাগধকে মগধ দেশ দান করলেন। ভূপৃষ্ঠ অসমতল ছিল, পৃথু তা সমতল করলেন। বিষ্ণু, ইন্দ্রাদি দেবগণ ও ঋষিগণ পৃথুকে পৃথিবীর রাজপদে প্রতিষ্ঠিত করলেন।
পৃথুর রাজত্বকালে জরা, দুর্ভিক্ষ, ব্যাধি, তস্কর প্রভৃতির ভয় ছিল না। তিনি পৃথিবী দহন করে 17 প্রকার শস্য ও বিবিধ অভীষ্ট বস্তু উৎপাদন করেছিলেন। ধর্মপরায়ণ পৃথু প্রজানঞ্জন করতেন, সেজন্য রাজা এবং ব্রাহ্মণগণকে ক্ষত অর্থাৎ বিনাশ বা ক্ষতি থেকে ত্রাণ করতেন, সেজন্য ক্ষত্রিয় উপাধি পেয়েছিলেন। তার সময় মেদিনী ধর্মের জন্য প্রথিত বা খ্যাতি হয়েছিল, সেজন্য পৃথিবী নাম। পৃথুর রাজ্যে ধর্ম, অর্থ ও শ্রী প্রতিষ্ঠিত হয়েছিল। যুধিষ্ঠির স্বর্গবাসী পুণ্যাত্মার যখন পুণ্যভোগ সমাপ্ত হয়, তখন তিনি দণ্ডনীতি বিশারদ এবং বিষ্ণুর মহত্বযুক্ত হয়ে পৃথিবীতে রাজা রূপে গ্রহণ করেন। পণ্ডিতগণ বলেন, নরদেব রাজা অর্থাৎ রাজা দেবতারই সমান। 7. বর্ণাশ্রম ধর্ম, চর নিয়োগ, শুল্ক। ভীষ্ম বললেন, ব্রাহ্মণের ধর্ম ইন্দ্রিয় দমন, বেদভ্যাস ও যাজন। ক্ষত্রিয় ধর্ম দান, যজন, বেদাধ্যায়ন, প্রজাপালন ও দুষ্টের দমন। তিনি যাজন ও অধ্যাপন করবেন না। বৈশ্যের ধর্ম দান, বেদাধ্যায়ন, যজ্ঞ, সদুপায়ে ধন সঞ্চয় এবং পিতার ন্যায় পশুপালন। প্রজাপতি শূদ্রকে অপর 3 বর্ণের দাস রূপে সৃষ্টি করেছেন। 3 বর্ণের সেবা করাই শূদ্রের ধর্ম। শূদ্র ধন সঞ্চয় করবে না, কারণ নীচ লোকে ধন দিয়ে উচ্চ শ্রেণীর লোককে বশীভূত করেন, কিন্তু ধার্মিক শূদ্র রাজার অনুমতিতে ধন সঞ্চয় করতে পারে। শূদ্রের বেদে অধিকার নেই। ব্রাহ্মণাদি 3 বর্ণের সেবা এবং তাদের অনুষ্ঠিত যজ্ঞই শূদ্রের যজ্ঞ। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও ভৈক্ষ ব্রাহ্মণের এই 4 আশ্রম। মোক্ষকামী ব্রাহ্মণ ব্রহ্মচর্যের পরেই ভৈক্ষ গ্রহণ করতে পারেন। ক্ষত্রিয়াদি 3 বর্ণ চতুরাশ্রমের সবগুলো গ্রহণ করেন না। যে ব্রাহ্মণ দুশ্চরিত্র ও স্বধর্মভ্রষ্ট, তিনি বেদচর্চা করুন বা না করুন, তাকে শূদ্রের ন্যায় ভিন্ন পঙ্ক্তিতে খেতে দেবে এবং দেবকার্যে বর্জন করবে। যে শূদ্র তার কর্তব্যকর্ম করেছে এবং সন্তানের জনক হয়েছে, সে যদি তত্ত্বজিজ্ঞাসু ও সদাচারী হয়, তবে রাজার অনুমতি নিয়ে ভৈক্ষ ভিন্ন অন্য আশ্রমে প্রবেশ করতে পারে। যুধিষ্ঠির, সমস্ত জন্তুর পদচিহ্ন যেমন হস্তির পদচিহ্নে লীন হয়, সেরূপ অন্য সমস্ত ধর্ম রাজধর্মের লীন হয়। সকল ধর্মের মধ্যে রাজধর্মই প্রধান। তার দ্বারা চতুর্বর্ণ পালিত হয়। সর্বপ্রকার ত্যাগই রাজধর্মে আছে। সকলেই রাজধর্মের আশ্রয়ে থাকে। রাজা যদি দণ্ড না দেন, তবে প্রবল মৎস্য যেমন দুর্বল মৎস্যকে ভক্ষণ করে, সেইরূপ প্রবল লোকে দুর্বলের উপর পীড়ন করবে। রাজার ভয়েই প্রজারা পরস্পরকে সংহার করে না। রাজা প্রথমেই ইন্দ্রিয় জয় করে আত্মজয়ী হবেন, তারপর শত্রু জয় করবেন। যারা জড়, অন্ধ বা বধিরের ন্যায় দেখতে এবং ক্ষুধা, পিপাসা ও শ্রম সইতে পারে, এমন বিচক্ষণ লোককে পরীক্ষার পর গুপ্তচর করবেন। অমাত্য, মিত্র, রাজপুত্র, সামন্ত রাজগণের নিকটে এবং নগরে ও জনপদে গুপ্তচর রাখবেন। এই চরেরা যেন পরস্পরকে জানতে না পারে, এবং তারা কি করছে তা দেখবার জন্য অপর লোক নিযুক্ত করতে হবে। যারা সর্ববিষয়ে অভিজ্ঞ, এমন লোককে রাজা বিচারক নিযুক্ত করবেন। খনি, লবণ উৎপাদন, পারঘাট, ধৃতধন্য, হস্তি এবং অন্যান্য বিষয়ে শুল্ক আদায়ের জন্য বিশ্বস্ত লোক রাখবেন। প্রবল শত্রু আক্রমণ করলে রাজা দুর্গ মধ্যে আশ্রয় নেবেন এবং সমস্ত শস্য সংগ্রহ করবেন। দুর্গের মধ্যে আনা অসম্ভব হলে ক্ষেত্রের শস্য পুড়িয়ে ফেলবেন, নদীর সেতু ভেঙে ফেলবেন, পানীয় জল অপসৃত করবেন অথবা তাতে বিষ দেবেন। মহর্ষি কশ্যপ পুরুরবাকে বলেছিলেন, পাপী লোকে যখন স্ত্রী হত্যা ও ব্রাহ্মণ হত্যা করেও সভায় সাধুবাদ পায়, রাজাকে উপেক্ষা করে, তখন রাজার ভয় উপস্থিত হয়। লোকে অত্যন্ত পাপ করলে রুদ্রদেব উৎপন্ন হন। তিনি সাধু অসাধু সকলকেই সংহার করেন। এই রুদ্র মানবগণের হৃদয়ে থাকেন এবং ইনি নিজের ও পরের দেহ বিনষ্ট করেন। তস্কর যদি প্রজার ধন হরণ করে এবং রাজা তা উদ্ধার করতে না পারেন, তবে সেই অক্ষম রাজা নিজের কোষ থেকেই প্রজার ক্ষতিপূরণ করবেন। ধর্মরাজ, তুমি যদি সর্বদাই মৃদু স্বভাব, অতিসৎ, অতি ধার্মিক, ক্লিপতুল্য, উদ্যমহীন ও দয়ালু হও, তবে লোকে তোমাকে মানবে না। 8. রাজার মিত্র, দণ্ডবিধি, রাজকর, যুদ্ধনীতি।
যুধিষ্ঠির বললেন, পিতামহ, অন্যের সাহায্য না নিয়ে রাজকার্য সম্পাদন করা অসম্ভব। রাজার সচিব কি প্রকার হবেন? কি প্রকার লোককে রাজা বিশ্বাস করবেন? ভীষ্ম বললেন, রাজার মিত্র চতুর্বিধ, সমার্থ অর্থাৎ যার স্বার্থ রাজার স্বার্থের সমান, ভজমান অনুগত, সহজ অর্থাৎ আত্মীয়, এবং কৃত্রিম অর্থ দ্বারা বশীভূত। এই ভিন্ন রাজার পঞ্চম মিত্র ধর্মাত্মা। তিনি যে পক্ষে ধর্ম দেখেন সেই পক্ষেরই সহায় হন, সংশয়স্থলে নিরপেক্ষ থাকেন। বিজয় লাভের জন্য রাজা ধর্ম ও অধর্ম দুই অবলম্বন করেন। তার যে সংকল্প ধর্মবিরুদ্ধ তা ধর্মাত্মা মিত্রের নিকট প্রকাশ করবেন না। পূর্বোক্ত চতুর্বিধ মিত্রের মধ্যে ভজমান ও সহজই শ্রেষ্ঠ। অপর দুজন আশঙ্কার পাত্র। একই কার্যের জন্য দু তিনজনকে মন্ত্রী করা উচিত নয়, তারা পরস্পরকে সইতে পারবেন না। কোনো রাজকর্মচারী যদি রাজধন চুরি করে, তবে যে লোক তা জানাবে তাকে রাজা রক্ষা করবেন, নতুবা চোর কর্মচারী তাকে বিনষ্ট করবে। যিনি লজ্জাশীল, ইন্দ্রিয়জয়ী, সত্যবাদী, সরল ও উচিত বক্তা, এমন লোকই সভাসদ হবার যোগ্য। সদ্বংশজাত, বুদ্ধিমান, রূপবান, চতুর ও অনুরক্ত লোককে তোমরা পরিজন নিযুক্ত করবে। অপরাধীকে তার অপরাধ অনুসারে দণ্ড দেবে, ধনীর অর্থদণ্ড করবে এবং নির্ধনকে কারাদণ্ড দেবে। দুর্বৃত্তগণকে প্রহার করে দমন করবে এবং সজ্জনকে মিষ্ট বাক্যে এবং উপহার দিয়ে পালন করবে। রাজা সকলেরই বিশ্বাস জন্মাবেন, কিন্তু নিজে কাকেও বিশ্বাস করবেন না, পুত্রকেও নয়। রাজা 6 প্রকার দুর্গের আশ্রয়ে নগর স্থাপন করবেন: মরুদুর্গ, মহিদুর্গ, গিরিদুর্গ, মনুষ্যদুর্গ, মৃদদুর্গ ও বনদুর্গ। প্রত্যেক গ্রামের অধিপতি থাকবেন একজন, তার উপরে 10 গ্রামের এক অধিপতি, তার উপরে 20 গ্রামের, 100 গ্রামের এবং সহস্র গ্রামের একজন অধিপতি থাকবেন। এরা সকলেই নিজ নিজ অধিকারে উৎপন্ন খাদ্যের উপযুক্ত অংশ পাবেন। রাজা নানাবিধ কর আদায় করবেন, কিন্তু কর ভারে প্রজাদের অবসন্ন করবেন না। ইঁদুর যেমন ধারালো দাঁত দিয়ে ঘুমন্ত লোকের পায়ের মাংস কুড়ে কুড়ে খায়, পা নাড়লেও ছাড়ে না, রাজা সেইরূপ প্রজার কাছ থেকে ধীরে ধীরে কর আদায় করবেন। যদি শত্রুর আক্রমণের ভয় উপস্থিত হয়, তবে রাজা সেই ভয়ের বিষয়ে প্রজাদের জানিয়ে বলবেন, তোমাদের রক্ষার জন্য আমি ধন প্রার্থনা করছি, ভয় দূর হলে এই ধন ফিরিয়ে দেব। শত্রু যদি তোমাদের ধন কেড়ে নেয়, তবে তার ফিরে পাবে না। তোমরা স্ত্রীপুত্রের জন্যই ধন সঞ্চয় করে থাকো, কিন্তু সেই স্ত্রীপুত্রই এখন বিনষ্ট হতে বসেছে। আপৎকালে ধনের মায়া ত্যাগ করা উচিত। ক্ষত্রিয় রাজা বর্মহীন বিপক্ষকে আক্রমণ করবেন না। তিনি শঠ যোদ্ধার সঙ্গে শঠতার দ্বারা এবং ধার্মিক যোদ্ধার সঙ্গে ধর্মানুসারে যুদ্ধ করবেন। ভীত বা বিজিত লোককে প্রহার করা উচিত নয়। বিষলিপ্ত বাণ বর্জনীয়, অসৎ লোকেই এরূপ অস্ত্র প্রয়োগ করে। যার অস্ত্র ভগ্ন হয়েছে বা বাহন হত হয়েছে অথবা যে শরণাগত হয়েছে, তাকে বধ করবে না। আহত শত্রুর চিকিৎসা করবে অথবা তাকে নিজের গৃহে পাঠাবে। চিকিৎসার পর ক্ষত সেরে গেলে শত্রুদের মুক্তি দেবে। চৈত্র বা অগ্রহায়ণ মাসেই সৈন্যসজ্জা করা প্রশস্ত। তখন শস্য পক্ক হয়, অধিক শীত বা গ্রীষ্ম থাকে না। বিপক্ষ বিপদগ্রস্ত হলে অন্য সময়ও সৈন্যসজ্জা করা যেতে পারে। বৃষ্টিহীনকালে রথাশ্ববহুল সৈন্য এবং বর্ষাকালে পদাতীয় হস্তিবহুল সৈন্য প্রশস্ত। যদি শান্তি স্থাপন সাধ্য হয়, তবে যুদ্ধে প্রবৃত্ত হওয়া অনুচিত। সান-দান ও ভেদনীতি অসম্ভব হলেই যুদ্ধ বিধেয়। যুদ্ধকালে রাজা বললেন, আমার লোকেরা বিপক্ষ সৈন্য বধ করছে, তা আমার প্রিয় কার্য নয়। আহা, সকলেই বাঁচতে চায়। শত্রু সমক্ষে এইরূপ বলে রাজা গোপনে নিজের যোদ্ধাদের প্রশংসা করবেন। এতে হত ও হন্তা উভয়েরই সম্মান হবে। যুধিষ্ঠির আত্মকলহের ফলে গণভেদ অর্থাৎ স্বপক্ষের মধ্যে ঐক্যের অভাব ও বংশ নাশ হয়, রাজার মূল উচ্ছিন্ন হয়, সেজন্য তার প্রতিবিধান করা আবশ্যক। এই আভ্যন্তরিক ভয়ের তুলনায় বাহ্য শত্রুর ভয় তুচ্ছ। স্বপক্ষের সংঘবদ্ধতাই রাজ্য রক্ষার শ্রেষ্ঠ উপায়। 9. পিতামাতা ও গুরু ব্যবহার রাজকোষ। ভীষ্ম বললেন, পিতামাতা ও গুরুর সেবাই পরম ধর্ম। 10 জন শ্রোত্রিয় অর্থাৎ বেদজ্ঞ ব্রাহ্মণ অপেক্ষা পিতা শ্রেষ্ঠ। 10 পিতা বা
সমস্ত পৃথিবী অপেক্ষা মাতা শ্রেষ্ঠ, কিন্তু আমার মতে পিতামাতা অপেক্ষাও গুরু শ্রেষ্ঠ। মানুষের নশ্বর দেহ পিতামাতা হতে উৎপন্ন, কিন্তু আচার্যের উপদেশে যে জন্মলাভ হয় তা অজর অমর। যুধিষ্ঠির, ক্রোধাবিষ্ট লোক যদি টিট্টিভ পক্ষীর ন্যায় কর্কশ বাক্য বলে তবে তা গ্রাহ্য করবে না। যে পুরুষাধম নিন্দিত কর্ম করে আত্মপ্রশংসা করে তাকেও উপেক্ষা করবে। দুষ্ট খলের সঙ্গে বাক্যালাপ করাও উচিত নয়। মনু বলেছেন, যার দ্বারা প্রিয় বা অপ্রিয় সকল লোকের প্রতি অপক্ষপাতে দণ্ড প্রয়োগ করে প্রজাপালন করা যায় তার নামই ধর্ম। দণ্ডের ভয়েই লোকে পরস্পরের হানি থেকে বিরত থাকে। সম্যক রূপে ধর্মের নির্ধারণকেই ব্যবহার বা আইন বলে। বাদী প্রতিবাদীর মধ্যে একজন বিশ্বাস উৎপাদন করে জয়ী হয়, অপরজন দণ্ড লাভ করে। এই ব্যবহার শাস্ত্র রাজাদের জানা বিশেষ আবশ্যক। ব্যবহার দ্বারা যা নির্ধারিত হয় তাই বেদ, তাই ধর্ম, তাই সৎপথ। যে রাজা ধর্মনিষ্ঠ তার দৃষ্টিতে মাতা পিতা, ভ্রাতা, ভার্যা, পুরোহিত কেউ দণ্ডের বহির্ভূত নন। রাজকোষ যদি ক্ষয় পায় তবে রাজার বলক্ষয় হয়। আপৎকালে অধর্মও ধর্মতুল্য হয় এবং ধর্মও অধর্মতুল্য হয়। সংকটে পড়লে ব্রাহ্মণ অযাজ্য লোকেরও যাজন করেন, অভোজ্য অন্নও ভোজন করেন। সেইরূপ ক্ষত্রিয় রাজা আপৎকালে ব্রাহ্মণ ও তপস্বী ভিন্ন অন্যের ধন সবলে গ্রহণ করতে পারেন। অরণ্যচারী মুনি ভিন্ন আর কেউ হিংসা বর্জন করে জীবিকা নির্বাহ করতে পারে না। ধনবান লোকের অপ্রাপ্য কিছু নেই। রাজকোষ পূর্ণ থাকলে রাজা সকল বিপদ থেকে উত্তীর্ণ হন। আপদ ধর্ম পর্বাধ্যায় 10। আপদগ্রস্ত রাজা 3 মৎস্যের উপেক্ষান। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, যে রাজা অলস ও দুর্বল, যার ধনাগার শূন্য, মন্ত্রণা প্রকাশ পেয়েছে এবং অমর্ত্যরা বিপক্ষের বশীভূত হয়েছে, তিনি অন্য রাজা কর্তৃক আক্রান্ত হলে কি করবেন? ভীষ্ম বললেন, বিপক্ষ রাজা যদি ধার্মিক ও শুদ্ধ স্বভাব হন তবে শীঘ্র সন্ধি করা উচিত। সন্ধি অসম্ভব হলে যুদ্ধই কর্তব্য। সৈন্য যদি অনুরক্ত ও সন্তুষ্ট থাকে তবে অল্প সৈন্যেও পৃথিবী জয় করা যায়। যদি যুদ্ধ করা নিতান্ত অসম্ভব হয় তবে রাজা দুর্গ ত্যাগ করে কিছুকাল অন্য দেশে থাকবেন এবং পরে উপযুক্ত মন্ত্রণা করে পুনর্বার নিজ রাজ্য অধিকার করবেন। শাস্ত্রে আছে, আপদগ্রস্ত রাজা স্বরাজ্য ও পররাজ্য থেকে ধন সংগ্রহ করবেন এবং বিশেষত ধনী ও দণ্ডার্হ লোকের ধনই নেবেন। গ্রামবাসীরা যদি পরস্পরের নামে অভিযোগ করে তবে রাজা কাকেও পুরস্কার দেবেন না, তিরস্কারও করবেন না। কেবল সদুপায়ে বা কেবল নিষ্ঠুর উপায়ে ধন সংগ্রহ হয় না, মধ্যবর্তী উপায়ই প্রশস্ত। লোকে ধনহীন রাজাকে অবজ্ঞা করে। বস্ত্র যেমন নারীর লজ্জা আবরণ করে, ধনও সেইরূপ রাজার সকল দোষ আবরণ করে। রাজা সর্বতোভাবে নিজের উন্নতির চেষ্টা করবেন, বরং ভগ্ন হবেন, কিন্তু কখনো নত হবেন না। দস্যুরা যদি মর্যাদাযুক্ত অর্থাৎ ভদ্রভাবাপন্ন হয় তবে তাদের উচ্ছিন্ন না করে বশীভূত করাই উচিত। ক্ষত্রিয় রাজা দস্যু ও নিষ্ক্রিয় লোকের ধন হরণ করতে পারেন। যিনি অসাধু লোকের অর্থ নিয়ে সাধুদের পালন করেন তিনিই পূর্ণ ধর্মজ্ঞ। যুধিষ্ঠির, কার্যাকার্য নির্ধারণ সম্বন্ধে আমি একটি উত্তম উপাখ্যান বলছি, শোনো। কোনো জলাশয়ে 3টি শকুল অর্থাৎ শোল মৎস্য বাস করত। তাদের নাম অনাগত বিধাতা অর্থাৎ যে ভবিষ্যতের জন্য ব্যবস্থা করে বা প্রস্তুত থাকে, প্রত্যুৎ পণ্যমতি অর্থাৎ যে পূর্বে প্রস্তুত না থেকেও কার্যকালে বুদ্ধি খাটিয়ে উপযুক্ত ব্যবস্থা করে, ও দীর্ঘসূত্র অর্থাৎ যে কাজ করতে দেরি করে, অলস। একদিন জেলেরা মাছ ধরবার জন্য সেই জলাশয় থেকে জল বার করে ফেলতে লাগলো। ক্রমশ জল কমছে দেখে দীর্ঘদর্শী অনাগত বিধাতা তার 2 বন্ধুকে বলল, জলচরদের বিপদ উপস্থিত হয়েছে, পালাবার পথ বন্ধ হবার আগেই অন্য জলাশয়ে চলো। যে উপযুক্ত উপায়ে অনাগত অনিষ্টের প্রতিবিধান করে সে বিপন্ন হয় না। দীর্ঘসূত্র বলল, তোমার কথা যথার্থ, কিন্তু কোনো বিষয়ে ত্বরান্বিত হওয়া উচিত নয়। প্রত্যুৎ পণ্যমতি বলল, কার্যকালে উপস্থিত হলে আমি কর্তব্যে অবহেলা করি না। তখন অনাগত বিধাতা জলস্রোতে নির্গত হয়ে অন্য এক জলাশয়ে গেল। জল বেরিয়ে গেলে জেলেরা নানা উপায়ে সমস্ত মাছ ধরতে গেল। অন্য মাছের সঙ্গে দীর্ঘসূত্র এবং প্রত্যুৎ পণ্যমতিও ধরা পড়ল। জেলেরা তখন সমস্ত মাছ দড়ি দিয়ে
জেলেরা যখন সমস্ত মাছ দড়ি দিয়ে গাঁথছিল তখন প্রত্যুৎ পণ্যমতি দড়ি কামড়ে রইল এবং জেলেরা ভাবল তাকেও গাঁথা হয়েছে। তারপর সেই জেলেরা দড়িতে গাঁথা সমস্ত মাছ অন্য এক বৃহৎ জলাশয়ে ডুবিয়ে ধুতে লাগলো। সেই সুযোগে প্রত্যুৎ পণ্যমতি পালিয়ে গেল। মন্দবুদ্ধির দীর্ঘসূত্র বিনষ্ট হলো। যুধিষ্ঠির, যে লোক মোহের বশে আসন্ন বিপদ বুঝতে পারে না সে দীর্ঘসূত্রের ন্যায় বিনষ্ট হয়। যে লোক নিজেকে চতুর মনে করে পূর্বেই প্রস্তুত না হয় সে প্রত্যুৎ পণ্যমতির ন্যায় সংশয়াপন্ন থাকে। অনাগত বিধাতা ও প্রত্যুৎ পণ্যমতি উভয়ই সুখী হতে পারে, কিন্তু দীর্ঘসূত্র বিনষ্ট হয়। যারা বিচার করে যুক্তি অনুসারে কার্য সম্পাদন করেন তারাই সম্যক ফল লাভ করেন। 11. মার্জার মূষিক সংবাদ। বিশ্ব বললেন, অবস্থাভেদে অমিত্র মিত্র হয়, মিত্রও অমিত্র হয়। দেশকাল বিবেচনা করে স্থির করতে হয় কে বিশ্বাসের যোগ্য এবং কার সঙ্গে বিরোধ করা উচিত। হিতার্থী পাণ্ডবগণের সঙ্গে চেষ্টা করে সন্ধি করা উচিত, হিতার্থী পণ্ডিতগণের সঙ্গে চেষ্টা করে সন্ধি করা উচিত এবং প্রাণ রক্ষার জন্য শত্রুর সঙ্গেও সন্ধি করা বিধেয়। যিনি স্বার্থ বিচার করে উপযুক্ত কালে অমিত্রের সঙ্গে সন্ধি এবং মিত্রের সঙ্গে বিরোধ করেন তিনি মহৎ ফল লাভ করেন। এক পুরাতন উপাখ্যান বলছি, শোনো। কোনো মহারণ্যে এক বিশাল বটবৃক্ষ ছিল। পলিত নামে এক মূষিক সেই বটবৃক্ষের মূলে শতদার গর্ত নির্মাণ করে তাতে বাস করত। লোমশ নামে এক মার্জার সেই বটের শাখায় থাকত এবং শাখাবাসী পক্ষীদের ভক্ষণ করত। এক চণ্ডাল পশুপক্ষী ধরবার জন্য প্রত্যহ সেই বৃক্ষের নিচে ফাঁদ পেতে রাখত। একদিন লোমশ সতর্কতা সত্ত্বেও সেই ফাঁদে পড়ল। চিরশত্রু বিড়াল আবদ্ধ হলে মূষিক নির্ভয়ে বিচরণ করতে লাগলো। সে দেখল ফাঁদের মধ্যে আমিষ খাদ্য রয়েছে। তখন সে মনে মনে বিড়ালকে উপহাস করে ফাঁদের উপর থেকে আমিষ খেতে লাগলো। সেই সময় এক নকুল অর্থাৎ বেজি এবং এক পেচকও সেখানে উপস্থিত হলো। মূষিক ভাবল, এখন আমার 3 শত্রু সমাগত হয়েছে, আমি নীতিশাস্ত্র অনুসারে বিড়ালের সাহায্য নেব। এই মূঢ় বিড়াল বিপদে পড়েছে, প্রাণ রক্ষার জন্য সে আমার সঙ্গে সন্ধি করবে। মূষিক বলল, ওহে মার্জার, তুমি জীবিত আছো তো? ভয় নেই, তুমি রক্ষা পাবে। যদি আমাকে আক্রমণ না করো তবে আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আমিও সংকটাপন্ন। ওই নকুল আর পেচক লোলুপ হয়ে আমাকে দেখছে। তুমি আর আমি বহুকাল থেকে এই বটবৃক্ষের আশ্রয়ে বাস করছি। তুমি শাখায় থাকো, আমি মূল দেশে থাকি। যে কাকেও বিশ্বাস করে না এবং যাকে কেউ বিশ্বাস করে না পণ্ডিতরা তেমন লোকের প্রশংসা করে না। অতএব তোমার আর আমার মধ্যে প্রণয় হোক। তুমি যদি আমাকে রক্ষা করো তবে আমিও তোমাকে রক্ষা করব। বৈদুর্য লোচন মার্জার মূষিককে বলল, সৌম্য, তোমার কল্যাণ হোক। যদি উদ্ধারের উপায় জানো তবে আর বিলম্ব করো না। তুমি আর আমি দুজনেই বিপদাপন্ন। অতএব আমাদের সন্ধি হোক। মুক্তি পেলে আমি তোমার উপকার ভুলব না। আমি মান বিসর্জন দিয়ে তোমার শরণাপন্ন হলাম। মূষিক আশ্বস্ত হয়ে বিড়ালের বক্ষস্থলে লগ্ন হলো। তখন নকুল ও পেচক হতাশ হয়ে চলে গেল। মূষিক ধীরে ধীরে বিড়ালের পাশ কাটতে লাগলো। বিড়াল বলল, সখা, বিলম্ব করছো কেন? আমি যদি পূর্বে কোনো অপরাধ করে থাকি তবে ক্ষমা করো, আমার উপর প্রসন্ন হও। মূষিক উত্তর দিল, সখা, আমি সময়জ্ঞ। যদি অসময়ে তোমাকে বন্ধনমুক্ত করি তবে আমি তোমার কবলে পড়ব। তুমি নিশ্চিন্ত হও, আমি তোমার পাশে সমস্ত তন্তু কেটে ফেলছি, কেবল একটি অবশিষ্ট রেখেছি। চণ্ডালকে আসতে দেখলেই তা কেটে ফেলব। তখন তুমি ত্রস্ত হয়ে বৃক্ষ শাখায় আশ্রয় নেবে, আমিও গর্তে প্রবেশ করব। রাত্রি প্রভাত হলে বিকট মূর্তি চণ্ডাল কুকুরের দল নিয়ে উপস্থিত হলো। মূষিক তখনই বিড়ালকে বন্ধনমুক্ত করলো। বিড়াল বৃক্ষ শাখায় এবং মূষিক তার গর্তে চলে গেল। চণ্ডাল হতাশ হয়ে চলে গেল। ভয়মুক্ত হয়ে বিড়াল মূষিককে বলল, সখা, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, এখন বিপদ দূর হয়েছে, তবে আমার কাছে আসছো না কেন? তুমি সবান্ধবে আমার সঙ্গে এসো। আমার আত্মীয় বন্ধুগণ সকলেই তোমার সম্মান করবে। তুমি বুদ্ধিতে শুক্রাচার্য তুল্য। আমার অমাত্য হও এবং পিতার ন্যায় আমাকে উপদেশ দাও। তখন সেই পলিত নামক মূষিক বলল, হে লোমশ, মিত্রতা ও শত্রুতা স্থির থাকে না। প্রয়োজন অনুসারে লোকে মিত্র বা শত্রু হয়। স্বার্থই বলবান। যে কারণে আমাদের সৌহার্দ্য হয়েছিল সেই কারণ আর নেই। এখন কি জন্য আমি তোমার প্রিয় হতে পারি? তুমি আমার শত্রু ছিলে, স্বার্থসিদ্ধির জন্য মিত্র হয়েছিলে, এখন আবার শত্রু হয়েছ। আমাকে ভক্ষণ করা ভিন্ন,
তোমার এখন অন্য কর্তব্য নেই। তোমার ভার্যা আর পুত্রেরাই বা আমাকে নিষ্কৃতি দেবে কেন? সখা, তুমি যাও, তোমার কল্যাণ হোক। যদি কৃতজ্ঞ হতে চাও তবে আমি যখন অসতর্ক থাকব তখন আমার অনুসরণ করো না, তাহলেই সৌহার্দ্য রক্ষা হবে। উপাখ্যান শেষ করে ভীষ্ম বললেন, যুধিষ্ঠির, সেই মুশিক দুর্বল হলেও একাকী বুদ্ধি বলে বহু শত্রুর হাত থেকে মুক্তি পেয়েছিল। যারা পূর্বে শত্রুতা করে আবার মৈত্রীর চেষ্টা করে, পরস্পরকে প্রতারণা করাই তাদের উদ্দেশ্য। তাদের মধ্যে যে অধিক বুদ্ধিমান সে অন্যকে বঞ্চনা করে, সে নির্বোধ সে বঞ্চিত হয়। 12. বিশ্বামিত্র চণ্ডাল সংবাদ। যুধিষ্ঠির বললেন, পিতামহ, যখন ধর্ম লোপ পায়, লোকে পরস্পরকে বঞ্চনা করে, অনাবৃষ্টির ফলে খাদ্যাভাব হয়, জীবিকার সমস্ত উপায় দস্যুর হস্তগত হয়, সেই আপৎকালে কিরূপে জীবনযাত্রা নির্বাহ করা উচিত? ভীষ্ম বললেন, আমি এক ইতিহাস বলছি, শোনো। ত্রেতা ও দাপর যুগের সন্ধিকালে 12 বর্ষব্যাপী ঘোর অনাবৃষ্টি হয়েছিল। কৃষি ও গোরক্ষা অসম্ভব হলো। চোর এবং রাজাদের উৎপীড়নে গ্রাম নগর জনশূন্য হলো। গবাদি পশু নষ্ট হয়ে গেল। মানুষ ক্ষুধিত হয়ে পরস্পরের মাংস খেতে লাগলো। সেই সময় মহর্ষি বিশ্বামিত্র স্ত্রীপুত্রকে কোনো জনপদে ফেলে রেখে ক্ষুধার্ত হয়ে নানা স্থানে পর্যটন করতে লাগলেন। একদিন তিনি চণ্ডাল বসতিতে এসে দেখলেন ভগ্ন কলস, কুক্কুরের চর্ম, শূকর ও গর্দভের হস্তি এবং মৃত মনুষ্যের বস্ত্র চারদিকে ছড়ানো রয়েছে। কোথাও কুক্কুট ও গর্দভ ডাকছে, কোথাও চণ্ডালরা কলহ করছে। বিশ্বামিত্র খাদ্যের অন্বেষণ করলেন, কিন্তু কোথাও মাংস, অন্ন বা ফলমূল পেলেন না। তখন তিনি দুর্বলতায় অবসন্ন হয়ে ভূপতিত হলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক চণ্ডালের গৃহে সদ্য নিহত কুকুরের মাংস রয়েছে। বিশ্বামিত্র ভাবলেন, প্রাণ রক্ষার জন্য চুরি করলে দোষ হবে না। রাত্রিকালে চণ্ডালরা নিদ্রিত হলে বিশ্বামিত্র কুটিরে প্রবেশ করলেন। সেই কুটিরস্থ চণ্ডাল জাগরিত হয়ে বলল, কে তুমি মাংস চুরি করতে এসেছো? তোমাকে আর বাঁচতে হবে না। বিশ্বামিত্র উদ্বিগ্ন হয়ে বললেন, আমি বিশ্বামিত্র, ক্ষুধায় মৃতপ্রায় হয়ে তোমার কুকুরের জঘন মাংস হরণ করতে এসেছি। আমার বেদজ্ঞান লুপ্ত হয়েছে। আমি খাদ্যাখাদ্য বিচার অক্ষম। অধর্ম জেনেও আমি চৌর্যে প্রবৃত্ত হয়েছি। অগ্নি যেমন সর্বভুক, আমাকেও এখন সেই রূপ যেন। চণ্ডাল সসম্ভ্রমের শয্যা থেকে উঠে কৃতাঞ্জলি হয়ে বলল, মহর্ষি, এমন কার্য করবেন না যাতে আপনার ধর্মহানি হয়। পণ্ডিতদের মতে কুকুর শৃগালেরও অধম, আবার তার জঘনের মাংস অন্য অঙ্গের মাংস অপেক্ষা অপবিত্র। আপনি ধার্মিকগণের অগ্রগণ্য, প্রাণ রক্ষার জন্য অন্য উপায় অবলম্বন করুন। বিশ্বামিত্র বললেন, আমার অন্য উপায় নেই। প্রাণ রক্ষার জন্য যে কোনো উপায় বিধেয়। সবল হয়ে ধর্মাচরণ করলেই চলবে। বেদরূপ অগ্নি আমার বল, তারই প্রভাবে আমি অভক্ষ মাংস খেয়ে ক্ষুধা শান্তি করব। চণ্ডাল বলল, এই কুকুর মাংসে আয়ুর বৃদ্ধি হয় না, প্রাণতৃপ্ত হয় না। পঞ্চনখ প্রাণীর মধ্যে শশকাদি পঞ্চপশুই দ্বিজাতির ভক্ষ। অতএব আপনি অন্য খাদ্য সংগ্রহের চেষ্টা করুন, অথবা ক্ষুধার বেগ দমন করে ধর্ম রক্ষা করুন। বিশ্বামিত্র বললেন, এখন আমার পক্ষে মৃগ মাংস আর কুকুর মাংস সমান। আমার প্রাণ সংশয় হয়েছে। অসৎকার্য করলেও আমি চণ্ডাল হয়ে যাব না। চণ্ডাল বলল, ব্রাহ্মণ কুকর্ম করলে তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়, এজন্য আমি আপনাকে নিবারণ করছি। নিজ চণ্ডালের গৃহ থেকে কুকুর মাংস হরণ করলে আপনার চরিত্র দূষিত হবে, আপনাকে অনুতাপ করতে হবে। বিশ্বামিত্র বললেন, ভিকের চিৎকার শুনে বৃষ জলপানে বিরত হয় না। তোমার উপদেশ দিবার অধিকার নেই। বিশ্বামিত্র চণ্ডালের কোনো আপত্তি মানলেন না, মাংস নিয়ে বনে চলে গেলেন। আগে দেবগণকে তৃপ্ত করে তারপর সপরিবারে মাংস ভোজন করবেন এই স্থির করে তিনি যথাবিধি অগ্নি আহরণ ও চরু পাক করে দেবগণ ও পিতৃগণকে আহ্বান করলেন। এখানে চরু অর্থ হব্য, এখানে কুকুরের মাংস। তখন দেবরাজ ইন্দ্র প্রচুর বায়ু বর্ষণ করে ঔষধি ও প্রজাগণকে সঞ্জীবিত করলেন। বিশ্বামিত্রের পাপ নষ্ট হলো, তিনি পরম গতি লাভ করলেন। আখ্যান শেষ করে ভীষ্ম বললেন, চরুর আস্বাদ না নিয়েই বিশ্বামিত্র দেবগণ ও পিতৃগণকে তৃপ্ত করেছিলেন। বিপদাপন্ন হলে বিদ্বান লোকের যে কোনো উপায়ে আত্মরক্ষা করা উচিত। জীবিত থাকলে তিনি বহু পুণ্য অর্জন ও শুভ লাভ করতে পারবেন। যুধিষ্ঠির বললেন, আপনি যে অশ্রদ্ধেয় ঘোর কর্ম কর্তব্য বলে নির্দেশ করলেন, তা শুনে আমি বিষাদগ্রস্ত ও মোহগ্রস্ত হয়েছি।
ও মোহাচ্ছন্ন হয়েছি। আমার ধর্মজ্ঞান শিথিল হচ্ছে। আপনার কথিত ধর্মে আমার প্রবৃত্তি হচ্ছে না। ভীষ্ম বললেন, আমি তোমাকে বেদাদি শাস্ত্র থেকে উপদেশ দিচ্ছি না। পণ্ডিতগণ বুদ্ধি বলে আপৎকালের কর্তব্য নির্ণয় করেছেন। ধর্মের কেবল এক অংশ আশ্রয় করা উচিত নয়। রাজধর্মের বহু শাখা। উগ্র কর্ম সাধনের জন্য বিধাতা তোমাকে সৃষ্টি করেছেন। শুক্রাচার্য বলেছেন, আপৎকালে অশিষ্ট লোকের নিগ্রহ এবং শিষ্ট লোকের পালনই ধর্ম। 13. খড়গের উৎপত্তি। খড়গ যুদ্ধ বিশারদ নকুল বললেন, পিতামহ, ধনুই শ্রেষ্ঠ প্রহরণ রূপে গণ্য হয়, কিন্তু আমার মতে খড়গই প্রশংসার যোগ্য। খড়গধারী বীর ধনুর্ধর ও গদাশক্তিধর শত্রুগণকে বাধা দিতে পারেন। আপনার মতে কোন অস্ত্র উৎকৃষ্ট? কে খড়গ উদ্ভাবন করেছিলেন? ভীষ্ম বললেন, পুরাকালে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, প্রহ্লাদ, বিরোচন, বলি প্রভৃতি দানবেন্দ্রগণ অধর্মরত হয়েছিলেন। প্রজারক্ষার নিমিত্ত ব্রহ্মর্ষিগণের সঙ্গে হিমালয় শৃঙ্গে গিয়ে সেখানে এক যজ্ঞের অনুষ্ঠান করলেন। সেই যজ্ঞে হুতাশন থেকে এক আশ্চর্য ভূত উত্থিত হল। তার বর্ণ নীলোৎপল তুল্য, দন্ত সকল তীক্ষ্ণ, উদার কৃশ, দেহ অতি উন্নত। এই দুর্ধর্ষ অমিত তেজা ভূতের উত্থানে বসুন্ধরা বিচলিত ও মহাসাগর বিক্ষুব্ধ হল। উল্কাপাত এবং নানা প্রকার দুর্লক্ষণ দেখা গেল। ব্রহ্মা বললেন, জগতের রক্ষা এবং দানবগণের বিনাশের নিমিত্ত আমি অসি নামক এই বীর্যবান ভূতকে চিন্তা করেছিলাম। ক্ষণকাল পরে সেই ভূত কালান্তক তুল্য ভীষণ খরাধার নির্মল নিস্ত্রিংস রূপে প্রকাশিত হল। এখানে নিস্ত্রিংস অর্থ যে খড়গ লম্বায় 30 আঙুলের বেশি। ব্রহ্মা সেই অধর্ম নিবারক তীক্ষ্ণ অস্ত্র ভগবান রুদ্রকে দিলেন। রুদ্র সেই খড়গের আঘাতে সমস্ত দানব বিনষ্ট করলেন এবং জগতে ধর্ম সংস্থাপন করে মঙ্গলময় শিবরূপ ধারণ করলেন। তারপর তিনি সেই রুধিরাক্ত অসি ধর্মপালক বিষ্ণুকে দিলেন। বিষ্ণুর কাছ থেকে ক্রমে ক্রমে মরীচি, মহর্ষিগণ, ইন্দ্র, লোকপালগণ, সূর্যপুত্র মনু, মনুর পুত্র খুব, তারপর ইক্ষ্বাকু, পুরুরবা প্রভৃতি, তারপর ভরদ্বাজ, দ্রোণ এবং পরিশেষে কৃপাচার্য সেই অস্ত্র পেয়েছিলেন। কৃপের কাছ থেকে তুমি ও তোমার ভ্রাতারা সেই পরম অসি লাভ করেছ। মাদ্রীপুত্র, সকল প্রহরণের মধ্যে খড়গই প্রধান। ধনুর উদ্ভাবক বেনপুত্র পৃথু, যিনি ধর্মানুসারে প্রজাপালনের পৃথিবী দহন করে বহু শস্য উৎপাদন করেছিলেন, অতএব ধনুও আদরণীয়। যুদ্ধ বিশারদ বীরগণের সর্বদা অসির পূজা করা উচিত। 14. কৃতঘ্ন গৌতমের উপাখ্যান। ভীষ্মের কথা শেষ হলে যুধিষ্ঠির গৃহে গেলেন এবং বিদুর ও ভ্রাতাদের সঙ্গে ধর্ম, অর্থ ও কাম সম্বন্ধে বহু আলাপ করলেন। পরদিন তারা পুনর্বার ভীষ্মের নিকট উপস্থিত হলেন। যুধিষ্ঠির বললেন, পিতামহ, কি প্রকার লোক সাধু? কার সঙ্গে পরম প্রীতি হয়? বর্তমানকালে এবং ভবিষ্যতে কারা হিতকারী হয়? আমার মনে হয় হিতবাক্য শুনে এবং হিতকার্য করে এমন সুহৃদ দুর্লভ। ভীষ্ম বললেন, যারা লোভী, ক্রূর, ধর্মত্যাগী, শঠ, অলস, কুটিল, গুরুপত্নী ধর্ষক, বন্ধু পরিত্যাগী, নির্লজ্জ, নাস্তিক, অসত্যভাষী, দুঃশীল, নৃশংস, যে মিত্রের অপকার করে, অপরের অর্থ কামনা করে, অকারণে ক্রোধ এবং হঠাৎ বিরোধ করে, যারা সুরাপায়ী, প্রাণী হিংসা পরায়ণ, কৃতঘ্ন এবং জনসমাজে নিন্দিত, এমন লোকের সঙ্গে মিত্রতা করা উচিত নয়। যারা সৎকুলজাত, জ্ঞানী, রূপবান, গুণবান, অলোভী, কৃতজ্ঞ, সত্যসন্ধ, জিতেন্দ্রীয় ও জনসমাজে খ্যাত, তারাই রাজার মিত্র হবার যোগ্য। যারা কষ্ট স্বীকার করেও সুহৃদের কার্য করেন, তারাই বিশ্বস্ত ও ধার্মিক হন এবং সুহৃদগণের প্রতি সর্বদা অনুরক্ত থাকেন। কৃতঘ্ন ও মিত্রঘাতক, নরাধম সকলেরই বর্জনীয়। আমি এক প্রাচীন ইতিহাস বলছি, শোনো। গৌতম নামে এক ব্রাহ্মণ ভিক্ষার জন্য এক ভদ্রস্বভাব দস্যুর গৃহে এসেছিলেন। দস্যু তাকে নতুন বস্ত্র এবং একটি বিধবা যুবতী দান করল। গৌতম দস্যুদের আশ্রয়ে বাস করতে লাগলেন এবং তাদেরই তুল্য হিংস্র ও নির্দয় হলেন। কিছুকাল পরে এক শুদ্ধ স্বভাব বেদজ্ঞ ব্রাহ্মণ সেই দস্যু গ্রামে এলেন। ইনি গৌতমের স্বদেশবাসী ও সখা ছিলেন। গৌতমের স্কন্ধে নিহত হংসের ভার, হস্তে ধনুর্বাণ এবং তার রাক্ষসের ন্যায় রুধিরাক্ত দেহ দেখে নবাগত ব্রাহ্মণ বললেন,
তুমি প্রসিদ্ধ বেদজ্ঞ বিপ্রের বংশে জন্মগ্রহণ করে এমন কুলাঙ্গার হয়েছ কেন? গৌতম বললেন, আমি দরিদ্র ও বেদজ্ঞান শূন্য, অভাবে পড়ে এমন হয়েছি। আজ তুমি এখানে থাকো, কাল আমি তোমার সঙ্গে চলে যাব। দয়ালু ব্রাহ্মণ সম্মত হয়ে সেখানে রাত্রি যাপন করলেন, কিন্তু গৌতম বারবার অনুরোধ করলেও আহার করলেন না। পরদিন ব্রাহ্মণ চলে গেলে গৌতমও সাগরের দিকে যাত্রা করলেন। তিনি একদল বণিকের সঙ্গ নিলেন, কিন্তু বন্য হস্তির আক্রমণে বহু বণিক বিনষ্ট হলো। গৌতম একাকী অরণ্য পথে যেতে লাগলেন এবং এক সুরম্য সমতল প্রদেশে উপস্থিত হলেন। সেখানে এক বৃহৎ বটবৃক্ষ দেখে গৌতম তার পাদদেশে সুখে নিদ্রা গেলেন। সন্ধ্যাকালে সেখানে ব্রহ্মার প্রিয় সখা কশ্যপ পুত্র পক্ষীশ্রেষ্ঠ নারীজঙ্ঘ নামক বকরাজ ব্রহ্মলোক থেকে অবতীর্ণ হলেন। ইনি ধরাতলে রাজধর্মা নামে বিখ্যাত ছিলেন। রাজধর্মা গৌতমকে বললেন, ব্রাহ্মণ, আপনার কুশল তো? আপনি আমার আলোয় অতিথি হয়েছেন, আজ এখানেই রাত্রি যাপন করুন। রাজধর্মা গঙ্গা থেকে নানা প্রকার মৎস্য এনে অতিথিকে খেতে দিলেন। গৌতমকে ধনাবিলাসী জেনে রাজধর্মা পরদিন প্রভাতকালে বললেন, সৌম্য, আপনি এই পথ দিয়ে যান, 3 যোজন দূরে আমার সখা বিরূপাক্ষ নামক রাক্ষসরাজকে দেখতে পাবেন। তিনি আপনার সকল অভিলাষ পূর্ণ করবেন। বিরূপাক্ষ গৌতমকে সসম্মানে গ্রহণ করে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। গৌতম কেবল তার গোত্র জানালেন, আর কিছুই বললেন না। বিরূপাক্ষ বললেন, ব্রাহ্মণ, আপনার নিবাস কোথায়? কোন গোত্রে বিবাহ করেছেন? সত্য বলুন, ভয় করবেন না। গৌতম বললেন, আমার জন্ম মধ্য দেশে, এখন সবরালয়ে থাকি। আমি এক বিধবা শূদ্রাকে বিবাহ করেছি। রাক্ষসরাজ বিষণ্ণ হয়ে ভাবলেন, ইনি কেবল জাতিতেই ব্রাহ্মণ। যাই হোক, আমার সুরিত মহাত্মা বকরাজ একে পাঠিয়েছেন, অতএব একে আমি তুষ্ট করব। আজ কার্তিকী পূর্ণিমা, সহস্র ব্রাহ্মণের সঙ্গে একেও ভোজন করাবো, তারপর ধনদান করব। ব্রাহ্মণ ভোজনের পর বিরূপাক্ষ সকলকেই স্বর্ণময় ভোজনপাত্র এবং প্রচুর ধনরত্ন দক্ষিণা দিলেন। সকলে সন্তুষ্ট হয়ে প্রস্থান করলেন। গৌতম তার স্বর্ণের ভার কষ্টে বহন করে শ্রান্ত ও ক্ষুধার্ত হয়ে পূর্বোক্ত বটবৃক্ষের নিকট ফেরত এলেন। মিত্রবৎসল বিহোগশ্রেষ্ঠ রাজধর্মা পক্ষ দ্বারা বিজন করে গৌতমের শ্রান্তি দূর করলেন এবং ভোজনের আয়োজন করে দিলেন। ভোজনকালে গৌতম ভাবলেন, আমি অনেক সুবর্ণ পেয়েছি, বহু দূরে আমাকে যেতে হবে। পথের জন্য খাদ্য সামগ্রী কিছুই নেই। এই বকরাজের দেহে প্রচুর মাংস আছে, একেই বধ করে নিয়ে যাব। রাজধর্মার বটবৃক্ষের নিকটে অগ্নি জেলে তারই নিকটে নিজের ও গৌতমের শয়নের ব্যবস্থা করলেন। রাত্রিকালে দুরাত্মা গৌতম রাজধর্মাকে বধ করলেন এবং তার পক্ক, মাংস ও সুবর্ণ ভার নিয়ে দ্রুত বেগে প্রস্থান করলেন। পরদিন রাক্ষসরাজ বিরূপাক্ষ তার পুত্রকে বললেন, বৎস, আজ আমি রাজধর্মাকে দেখিনি। তিনি প্রতিদিন প্রভাতকালে ব্রহ্মাকে বন্দনা করতে যান, আমাকে না দেখে গৃহে ফেরেন না। তুমি তার খোঁজ নিয়ে এসো। দুরাচার গৌতম তার কাছে গেছে, সেজন্য আমি উদ্বিগ্ন হয়েছি। বিরূপাক্ষের পুত্র তার অনুচরদের নিয়ে বটবৃক্ষের কাছে গিয়ে রাজধর্মার অস্থি দেখতে পেলেন। তারপর তিনি দ্রুত বেগে গিয়ে গৌতমকে ধরে ফেললেন এবং তাকে মেরুব্রজ নগরে বিরূপাক্ষের কাছে নিয়ে গেলেন। রাজধর্মার মৃতদেহ দেখে সকলে কাতর হয়ে কাঁদতে লাগলেন এবং বিরূপাক্ষ বললেন, এই পাপাত্মা গৌতমকে এখনই বধ করো, এর মাংস রাক্ষসরা খাক। রাক্ষসরা বিনীত হয়ে বলল, মহারাজ, একে দস্যুর হাতে দিন, এর পাপদেহ আমরা খেতে পারবো না। বিরূপাক্ষের আদেশে রাক্ষসরা গৌতমকে খণ্ড খণ্ড করে দস্যুদের দিল, কিন্তু দস্যুরাও খেতে চাইল না। মিত্রদ্রোহী কৃতঘ্ন নৃশংস লোক কীটেরও অভক্ষ। বিরূপাক্ষ যথাবিধি রাজধর্মার প্রেতকার্য করলেন। সেই সময়ে দক্ষকন্যা পয়স্বিনী সুরভি ঊর্ধ্বে আবির্ভূত হলেন এবং তার মুখ থেকে দুগ্ধ ফেন নিঃসৃত হয়ে চিতার উপর পড়ল। বকরাজ রাজধর্মা পুনর্জীবিত হলেন। তখন ইন্দ্র এসে বললেন, পুরাকালে রাজধর্মা এক ব্রহ্মার সভায় যাননি। ব্রহ্মা রুষ্ট হয়ে অভিশাপ দিয়েছিলেন, তারই ফলে রাজধর্মার নিধন হয়েছিল। রাজধর্মা ইন্দ্রকে বললেন, দেবরাজ, যদি আমার উপর দয়া থাকে তবে আমার প্রিয় সখা গৌতমকে পুনরুজ্জীবিত করুন। গৌতম জীবন লাভ করলে রাজধর্মা তাকে আলিঙ্গন করে ধনরত্নের সহিত বিদায় দিলেন এবং পূর্বের ন্যায় ব্রহ্মার সভায় গেলেন। গৌতম সবরালয়ে ফিরে এলেন এবং পুনর্ভূ অর্থাৎ দ্বিতীয়বার বিবাহিতা শূদ্রপত্নীর গর্ভে দুষ্কৃতিকারী বহু পুত্রের জন্ম দিলেন। দেবগণের শাপে কৃতঘ্ন গৌতম মহানরকে গিয়েছিলেন। আখ্যান শেষ করে ভীষ্ম বললেন, কৃতঘ্ন লোকের যশ, সুখ ও আশ্রয় নেই, তারা কিছুতেই নিষ্কৃতি পায় না।
মিত্র হতে সম্মান ও সর্বপ্রকার ভোগ্যবস্তু লাভ করা যায়, বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। বিচক্ষণ লোকে মিত্রের সমাদর করেন এবং মিত্রদ্রোহী কৃতঘ্ন নরাধমকে বর্জন করেন।